আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিংড়ি মাছ দিয়ে সজনা শাক ভাজা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 2 মিনিট আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে শাক বা পাতা, সেগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে আমি একসঙ্গে মিশিয়ে নেব। তো এটা আমি একদম ধোয়ার সাথে সাথে দিয়েছি, তো একটু পানি পানি ভাব আছে। আপনাদের যদি মনে হয় একটু পানি লাগবে তো আপনারা একটু এক্সট্রা পানি দিতে পারেন। আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এটা একটু ভাজা ভাজা করব। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রাখবো। 5 থেকে 7 মিনিটের মধ্যে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিলে এটা রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে এটাকে আর 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। এই তো চিংড়ি মাছ দিয়ে সজনা শাক ভাজা রেসিপি একদম কমপ্লিট হয়ে গেল। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে বা আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আল্লাহ হাফেজ।